তো বন্ধুরা, বছরের শেষ তো দেখতেই পাচ্ছেন, বছরের শেষের মুখে, প্রায় ডিসেম্বরের একদম শেষের মুখে। তো আজকেও আমরা চলে এসেছি নতুন দোকানে ভিজিট করার জন্য। তো আবারও একটি নতুন দোকানে ভিজিট করব এবং ভিজিট করার তার দোকানের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই সঙ্গে থাকবেন। আর দোকানদার ভাই কি করছে না করছে, অ্যাকচুয়াল আমরা আজকে বেসিক্যালি একটি ফ্রড হয়েছে ওই দোকানদার ভাইয়ের সঙ্গে। তো কি ফ্রড হয়েছে সেই বিষয়বস্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো, আর কিভাবে ফ্রডটা হলো, আর কিভাবে ফ্রড থেকে বাঁচা যায়। তো প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে আমরা তুলে ধরবো, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন এবং নতুন নতুন এইপিএস রিলেটেড আপডেট পেতে এবং আমাদের এইপিএস রিলেটেড প্লাস হচ্ছে ব্যাংকিং রিলেটেড আর সাইবার ক্যাফে বিজনেস করতে গেলে কোন দোকানে কি প্রয়োজন আছে না আছে, প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আপনারা সঙ্গে থাকবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট করলে আমাদের মোটিভেট আসে যে নতুন আরেকটা ভিডিও করতে। এবং আপনারা লিখুন কী টাইপের ভিডিও করলে আরও ভালো হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলুন দেখা যাক নতুন মার্কেটে কি রয়েছে না রয়েছে আপনাদের সামনে। আপনারা রয়েছেন, আমরাও রয়েছি। তো ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি একটি নতুন দোকানে ভিজিট করতে। তো এখানে একটি ভেরিফিকেশান ছিল আগে, তো ভেরিফিকেশান আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি। জাস্ট একটা ভিজিটে এলাম, তো এনার সঙ্গে কিছু কথাবার্তা আমরা বলে নেব। রিসেন্ট এনার কাছে একটা ফ্রড হয়েছে, তো ফ্রড সম্বন্ধে আমরা জানবো কি ফ্রড হয়েছে, কিভাবে হয়েছে। তো আসুন আমরা দেখে নিই প্রথমে এই দোকানদারের ভাইয়ের কেমন দোকানটা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট দোকান, দোকানের নাম সেন্ট জেরক্স অ্যান্ড অনলাইন। তো সামনে কত সুন্দর ব্যানার রয়েছে দেখতেই পাচ্ছেন। তো ব্যবসা বাড়ানোর জন্য একটাই কথা বলবো, অবশ্যই ব্যানার দিন, ব্যানার না হলে মানুষ জানবে না। তো দাদাভাইকে বলবো ব্যানারটি ভিতরেও লাগিয়েছেন একটি সুন্দর ব্যানার, আমাদের স্পাইস মানির ব্যানার রয়েছে, প্লাস আদার্স কোম্পানিরও ব্যানার রয়েছে। তো দোকানটার ভিতরকে দেখাতে বলবো ভিতরে কি কি প্রোডাক্ট রয়েছে না রয়েছে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি ল্যামিনেশন মেশিন রয়েছে এনার, তারপরে কম্পিউটার একটা পিসি রয়েছে, সিস্টেম রয়েছে। তো এনার কাছে প্রিন্টার রয়েছে। দাদাভাই কিসের প্রিন্টার রয়েছে আপনার? এপসন L360। আচ্ছা, আপনার কোয়ালিটি কিরকম আছে? এটাই মোটামুটি বেটার। বেটার। প্রিন্টিং কস্ট কেমন পড়ে? পেন্ডি কষ্ট তো 40-50 পয়সা এরকম করে হয়। আচ্ছা, চলুন দাদা ভাই নামটা জেনে নেবো। আপনার নাম কি আমার নাম রয়েছে? সুজয় সেন। সুজয় সেন। কতদিন ধরে এই ফিল্ডে যুক্ত, এই পিএস মার্কেটে? আমার 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর। আমাদের কোম্পানির সঙ্গে কতদিন ধরে যুক্ত? আমি আইডিটা নিয়েছিলাম তখন সুবিধা ছিল, ইউটিউব দেখে করেছিলাম। 2019-এর শেষ নাগাদ আমি নিয়েছিলাম আইডিটা। আচ্ছা, তো আপনার মার্কেট তো অনেক কোম্পানি রয়েছে, তাদের মধ্যে কোন কোম্পানিটা সবচেয়ে বেস্ট বলে মনে হয় এবং ট্রাস্টেবল বলে মনে হয়? আমি আর আগে এই যে র্যাপিপে আমার যেমন আছে, র্যাপিপে কাজ করেছিলাম। স্পাইস মানি ছিল ফার্স্ট, আমার স্পাইস মানি, তারপরে মাঝখানে র্যাপিপে কাজ করেছিলাম। কাজ করতে ওই 6-7 মাস কাজ করার পর দেখছিলাম র্যাপিপের যে ডিস্ট্রিবিউটর আছে সে নিজে ত্যাগ করে দিল, দিয়ে বাধ্য হয়ে আমি ছেড়ে দিলাম। এখন বর্তমানে আমি স্পাইস মানি কাজ করতেছি, এটাই ভালো, এমনকি সার্ভিসও খুব ভালো। স্পাইস মানিতে কি কি প্রোডাক্ট ইউজ করছেন? স্পাইস মানিতে আবার আছে মিনি এটিএম আছে, মাইক্রো এটিএম ইউজ করছেন। আচ্ছা, তো বর্তমানে অনেক ব্যাংক রয়েছে, যেসব ব্যাংক ধরুন কেওয়াইসি ফেল করিয়ে দিচ্ছে বা বলছে ব্যাংক বন্ধ হয়ে যাবে। ব্যাংক বন্ধ হবে না, অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কেওয়াইসি এইপিএস গুলো বন্ধ হয়ে যাবে। তো এটা হচ্ছে কতটা সত্যি, আর হচ্ছে বায়োমেট্রিক কি থাকবে বর্তমানে না বায়োমেট্রিক থাকবে না, এটা আপনার কি মনে হয়? বায়োমেট্রিক থাকা উচিত, কারণ সব মানুষের দেখে দেখতে হবে, কারণ অনেক বয়স্ক মানুষরা আছে, তারা কি ব্যাংকে যে করতে পারবে? ব্যাংকে যে করতে পারবে নিকো। আর এখন ব্যাংক থেকে নির্দেশ, যেটা জানলাম, আমি ব্যাংকে গিয়েছিলাম, যে বললো যে এখন 1000 টাকা বা 500 টাকা তুলতে এখন এখানে আসা যাবে না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে ব্যাংকে আসা যাবে না, ওটা শাখাতে যোগাযোগ করো। তাই যদি এপিএস ফিঙ্গারপ্রিন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই সব মানুষরা কোথায় যাবে? একদম। কোথায় যাবে? আপনার মধ্যে কি মনে হয়, এইপিএস কি বন্ধ হওয়ার মুখে? আমার মতে তো একবার উচিত নয়। আচ্ছা, বন্ধুদের জন্য একটা জিনিস আপনারা তুলে ধরবো, যেটা হচ্ছে মার্কেটে প্রচুর পরিমাণে অনেক ইউটিউব চ্যানেল এবং অনেক টিভি চ্যানেলও বলছে যে এইপিএস বন্ধ হয়ে যাবে, জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাবে, আজকেই বন্ধ হয়ে যাবে। বিভিন্ন রকম কমেন্ট শুনতে পাচ্ছি, বিভিন্ন ভিডিও শুনতে পাচ্ছি। তো এরকম কিছুটাই নয়, কোনোটাই আপনি ভরসা করবেন না, এগুলো একদম ফ্রড অ্যালার্ট। এগুলো ফ্রড অ্যালার্ট ভাবেই ধরে নিন। কখনো সত্যি নয়, মানে আপনার কি বলবো, 50% সত্যি থাকে আর 50% মিথ্যে থাকে। জাস্ট ভিউজ কামানোর জন্য এত কিছু মিথ্যে কথা বলে দেয়, এরা ট্রেন্ডিং এ চালাতে চায় যে কোনো একটি নিউজ চলে গেলে। তো এই নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই বেশিরভাগটাই তো ওরকম হয় না, তবে কিছু কিছু জেনুইন আছে, আমাদেরকে সেগুলো ভেবেচিন্তেই করতে হবে। তার জন্য কি, আমি যার কাছে নিয়েছিলাম আইডিয়া, আগে তার সঙ্গে কনফার্ম করতে হবে।
কারণ সেই তোই আমি যার আইডি কাজ করছি বা যার ইসের মতো কাজ করছি তাকে তো জানতে হবে না, কারণ সেই বলতে পারবে একমাত্র সত্যিটা কি। অবশ্যই নিয়ারেস্ট ডিস্ট্রিবিউটর, সেই। লোকাল আরএম সেই। বা কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই অবশ্যই এইপিএস বন্ধ হচ্ছে না, বিগত 5 বছর প্লাস এইপিএস থাকবে। এইপিএস অবশ্যই। কখনো যাবে না যতদিন না আমরা একদম স্মার্ট হয়ে উঠছি, মোবাইলের মাধ্যমে সমস্ত ট্রানজেকশন করতে পারছি। এনিওয়ান কেউ যেন না থাকে যে আমি ট্রানজেকশন করতে পারি না মোবাইলে, ততদিন ভাববেন এইপিএস এনেবল থাকবেই। অবশ্যই। এইপিএস না হলে ফিনটেক কোম্পানি বা আমাদের কি বলবো ভারত সরকারের ওপর একটা মিনিমাম একটা চাপ থেকেই যায়, ঠিক আছে। কারণ এই আমাদের ফিনটেক কোম্পানির কিছুটা অংশ ভারত সরকারের কাছে যায়, তো এটা একটা বড় ইন্ডাস্ট্রি, কখনোই মানে হুট করে বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে। তো দাদা ভাইয়ের কাছে আমরা অ্যাকচুয়াল এসেছিলাম একটি ছোট্ট ঘটনা নিয়ে। ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো। ঘটনাটা হচ্ছে এই দাদা ভাই আমাকে একদিন ফোন করে বললেন যে আমার কিছু ট্রানজেকশন আমি করেছিলাম, ফ্রড ট্রানজেকশন হয়ে গেছে। তো এই বিষয়ে কিছু দাদা ভাইয়ের কাছে জেনে নেবো, প্রথম থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে কি ট্রানজেকশন হয়েছিল, কি ফ্রড হয়েছিল, তো একটু বলবেন দাদা ভাই। ঘটনাটি ঘটেছিল 1 মাস হতে যায়, 1 মাস আগে। একজন সন্ধ্যে টাইমে একজন এসেছিল মহিলা, একবারে প্রাপ্তবয়স্ক বা এই মহিলা নয়, মোটামুটি যথেষ্ট জ্ঞান আছে। আমার কাছে এসে বলেছে আমার কাছে ক্যাশ আছে, আমি আমার ভাইকে পাঠাবো, হসপিটালে ভর্তি আছে, হার্ট অপারেশন হবে। আচ্ছা আমার ঠিক আছে, আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে ক্যাশ আছে তো? বলে হ্যাঁ ক্যাশ আছে। ঠিক আছে, অথচ আবার ওই কাস্টমারটা আমার রেগুলার কাস্টমার, কন্টিনিউ আছে, আচ্ছা তার ছেলেও আছে, সমস্ত টাকা ডিলিংস হয়। এরকম এসছে, এরকম বলে আমাকে ফোন করলো, যে বলে আমার ভাইয়ের এই কল চালু অবস্থায় আমাকে বলছে এই আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি, বলে এরকম দাদা আমার তো হার্ট অপারেশন হবে, ইমার্জেন্সি 40,000 টাকা, প্রথম বলছে 40,000 টাকা লাগবে। আমি বলছি দাদা আমার তো অ্যাকাউন্টেই নেই, 100 টাকা তো করে চলে আসছি, এটিএম তুলে চলে আসছি, 5,000 টাকা আছে। বলে যা হোক করে ম্যানেজ করে দিন না। আর ওনার মানে তাকে বলে আসছে যে বলবেন যে আমি আপনার দিদি হই। আচ্ছা ঠিক আছে, ঘটনা বলি, মহিলাকে কল করেছিল, যে বলেছিল যে আপনি ইন্দিরা বিকাশ থেকে 2,40,000 টাকা পাবেন। ঠিক আছে, ইন্দিরা বিকাশে ঘর, তার মধ্যে 20,000 টাকা আমাকে দিতে হবে, বাকি 2,20,000 আপনার অ্যাকাউন্টে চলে যাবে বলছে। মহিলার বাড়িতে তার বৌমা আছে, 2 বৌমা আছে, ছেলেরা বাইরে কাজ করে কোম্পানি, একজন এক্সিস ব্যাংকের কাজ করে আর একজন বাইরে। মহিলা তার বৌমাদের কিছু বলেনি, ডাইরেক্ট ইতস্তভাবে চলে আসছে ফোনলে দিয়ে। আবার রাস্তা নাকি বলছে যে আপনি যে দোকানদারে যাচ্ছেন তাকে বলবেন নি যে এইসব ব্যাপার, তাকে শুধু বলবেন আপনি আপনার দিদি, আমি না ভাই। ঠিক আছে, বলবেন আমি হসপিটালে ভর্তি আছি, হার্ট অপারেশন হবে। ঠিক আছে, সেরকম অভিনয় করছে, পুরা বুঝাবে যেন পুরা ভাই। তাকে ফোনটা ছাড়তে দেয়নি, আমাকে বলছে এই যে আমার ভাই কথা হলো আপনার সঙ্গে। ঠিক আছে, আমি তাও বলছি আমার জেঠিমা সম্পর্ক, জেঠিমা আমার কাছে ক্যাশ আছে তো? বলে হ্যাঁ ক্যাশ আছে। ঠিক আছে, আমি যা হোক করে ম্যানেজ করে 20,000 পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি বললাম জেঠিমা ক্যাশ দাও, ক্যাশ নেই। ক্যাশ নেই, আপনি বললেন যে ক্যাশ আছে এক্ষুনি। আমাকে তারপরে বলে যে আমাকে বলতে বললো ওরকম। আচ্ছা বাস সেই সূত্রে তারপরে যখন আমি উপাসে কল লাগাই, সে আমার আর কল ধরেনি, তারই সঙ্গে কথা বলছে, আমার সাথে কোনো কথা বলেনি। ফাইনালি কল ধরলাম, বললো ওকে আপনি জেলে ভরে দিন, যা পারে করবে করুন, আমি টাকা ফেরত দিব। হ্যাঁ ফেরত দিতে পারি যদি আবার আপনি 20,000 টাকা পাঠান, তবে এককালে আমি 40,000 টাকা দিই। আচ্ছা বাস দিয়ে আর এই কিছু করেনি, তার সঙ্গে কথা বলছে, আমার সঙ্গে কোনো কথা বলেনি। এই করার পর তার ছেলেকে ফোন করলাম, সে বলে ঠিক আছে, ওনার মা তো হার্ট অপারেশন, হার্টের অসুস্থ, বলে কিছু করার দরকার নেই, সামনে বাড়ি, বলে আমি যাচ্ছি। মেদিনীপুর থেকে সেই দিন রাত্রেবেলা ওরা আসছে, আমি মানে 10:30 11টা পর্যন্ত দোকানে ছিলাম, ওর ছেলের আশা পাই করছিলাম, দিয়ে ঘরে ছিলাম। দিয়ে বললো আমার মায়ের তো একে ব্রেনটা হয়ে গেছে, বলে কোনো অসুবিধা নেই, একটা থানায় জিডি করতে হবে। আমি ঠিক আছে জিডি করতে পারি, তার আগে আমার ক্যাশ যেন আমার পেয়ে যায়, তারপর আমি জিডি করবো। আমি বলছি সকাল 10টার মধ্যে আমি যেন আমার 20,000 টাকা পেয়ে যায়, তারপরে তুমি যেখানে বলো আমি সেটা ই করবো। দেখলাম 10টার মধ্যে টাকাটা দিয়ে দিচ্ছে। দিয়ে আমি পিংলা গিয়েছিলাম, পিংলা গিয়ে সেখানে জিডি করলাম। সেখানে তো কি বলবো, থানা বড় হয়ে যাবো আমার উপরে, যেহেতু আমার কমপ্লেন আমার এখন হয়ে গেছে, আমাকে বহু দিক করলো, বলে আপনি একজন গ্র্যাজুয়েশন ছাত্র, সেখানে ছেলে হয়ে এরকম কেন ভুল করলেন। কিছু বলার নেই, সেখানে আমার যেহেতু টাকাটা সেভ হবে, এখন আমার কিছু করার নেই। দেওয়ার পর একটা জিডি রিপোর্ট দিয়ে মেদিনীপুর সাইবার সেলে গেলাম, সেখানে যে সমস্ত কিছু নিল, দিয়ে বলে 12 দিন পরে এসে যোগাযোগ করতে। ব্যাস, তারপর আর কোনো খোঁজ খবর কিছু নেই। আপনি আপনার টাকা পেয়ে গেছেন? হ্যাঁ, আমি টাকা পেয়ে গেছি, পরের দিন পেয়ে গেছি। তো বন্ধুরা এটা থেকে আপনারা কি শিক্ষা পেলেন? আপনি এইপিএস মার্কেট হোক কিংবা হচ্ছে মানি ট্রান্সফার মার্কেট যেটা বলতে পারেন, ডিএমটি আমরা সোজা কথা বলি, ঠিক আছে, মানি ট্রান্সফার,
যেটা হচ্ছে আপনার যদি কোনো কাস্টমার আপনার দোকানে আসে, সে আপনি কোনো পোর্টাল থেকেই মানি ট্রান্সফার তাকে করিয়ে দিন না কেন, কিংবা হচ্ছে ফোনপে গুগল পের মাধ্যমেই করিয়ে দিন না কেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবসময় আগে আপনারা কাস্টমারদের কাছে টাকা কালেক্ট করুন। আমরা ধরুন একটা আপনাকে উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। ব্যাংকে যখন আমরা যাই, ব্যাংকে নিশ্চয়ই আপনি বললে টাকা তারা পাঠিয়ে দেয় না, তারপর টাকা নেয়। প্রথমে টাকা নিয়ে নেয়, তারপর হচ্ছে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় এবং স্লিপ আপনাকে ধরিয়ে দেয়। তো এই প্রসেসটা আপনারা কেন করতে পারেন না? অবশ্যই এই প্রসেসটা আপনারা অবলম্বন করুন। অবলম্বন করে আপনি এই ট্রানজেকশন গুলো করান, তাতে হচ্ছে আপনি সেফ থাকবেন। প্লাস আপনি রেজিস্টার মেনটেন করুন। অবশ্যই রেজিস্টার মেনটেন করা একটি বাধ্যকতা বিষয়, ঠিক আছে? রেজিস্টার আপনাকে মেনটেন করতেই হবে। প্লাস হচ্ছে আপনি ক্যাশ আগে কালেক্ট করুন মানি ট্রান্সফারের ক্ষেত্রে, ঠিক আছে? তো ক্যাশ দেখে নিন, ক্যাশের মধ্যেও অনেক কি বলবো, কি বলা যেতে পারে, ফেক নোট থাকতে পারে। তো ফেক নোট গুলো দেখে নেবেন। রিসেন্ট আমাদের কাছে 200 টাকার ফেক নোট দেখেছিলাম আমরা, দুটো নোট হুবাহু সেম ছিল, কিন্তু আমরা ধরতেই পারিনি। কোনো রিটেলার আমাদেরকে দেখিয়েছিলেন, দেখুন যে এটা কি ভুল আছে বা এই নোটটা চলবে কি। তো আমরা প্রথমে বুঝতেই পারিনি, তারপর উনি দেখিয়ে দিলেন যে এইটা ভুল ছিল, ঠিক আছে? তো বাড়ি কিভাবে আপনি চেক করুন নোটগুলো। তো ফেক নোট মার্কেটে এসে গেছে, তো এটা থেকে সাবধান। তো দাদা ভাইয়ের কাছে যা ঘটনা ঘটে গেছে, তো রিপিট তো অনেক শিক্ষা পেয়ে গেলেন দাদা ভাই, কি করতে হবে না করতে হবে। রিসেন্টলি আবার কালকে এসেছিল এরকম, কালকেও আবার এসেছিল, কালকে আবার একজন এসেছিল এরকম করছিল। আমি তাকে বলেছিলাম যে কি বৃত্তান্ত আগে আমাকে বলুন খুলে, তারপরে আমি টাকা পাঠাবো। কিছু বললো নি, চলে গেল। তো এরকম ঘটনা প্রচুর পরিমাণে হচ্ছে, বুঝতেই পারছেন। প্লাস হচ্ছে স্পাইস মানির নাম করে অনেকে ফোন করছে, লিঙ্ক পাঠাচ্ছে, লিঙ্কে ক্লিক করবেন না, কোনো স্পাইস মানির তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না, ঠিক আছে? যদি শেয়ার করেন, আপনি আইডি যখন নিয়েছিলেন একটা কথা মাথায় রাখবেন, যে আপনি বলেছিলেন যে সমস্ত ট্রানজ্যাকশনের মানে টার্ম এন্ড কন্ডিশনে যেটা লেখা রয়েছে, যাই আপনার আইডি থেকে ট্রানজ্যাকশন হোক না কেন, দায়িত্ব আপনি নেবেন, কোম্পানি কিন্তু নেবে না, ঠিক আছে? কোম্পানি কিন্তু হাত তুলে দেবে। তো অবশ্যই সেক্ষেত্রে টার্ম এন্ড কন্ডিশনে যেহেতু রয়েছে, আপনি এগ্রি করে এগিয়ে গিয়েছিলেন, তো অবশ্যই তারপরে আপনি কোম্পানিকে ব্লেম করতে পারবেন না। শুধু স্পাইস মানি নয়, আদার কোম্পানি থেকেও যদি ফ্রড হয়, কোম্পানিকে আপনি ব্লেম করতে পারবেন না, কারণ আপনি ডিক্লারেশন দিয়েছিলেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা ফ্রড থেকে বাঁচুন, এবং আরো দুটো যাতে রিটেলার বা কাস্টমার জানতে পারে এই টাইপের ফ্রড, তো আপনি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে? সবাইকে জানার জন্য এটি কি বলবো, জাস্ট আগ্রহী করে সবার সঙ্গে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা মানুষ বা রিটেলারের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো দাদা ভাই আরো কিছু জেনে নেবো, কি কি সার্ভিস ইউজ হয় তাহলে দোকান থেকে? আমার অনলাইনে সমস্ত কাজকর্ম হয়, অনলাইনে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সবকিছু। এর কতদিন আগে আমরা এবার এখানে ভিজিট করলাম? আপনি ভিজিট করেছিলেন সেই ব্যানারের জন্য, একবার অর্ডার করেছিলাম, এসেছিলেন, হয়ে গেল 1 মাস হয়ে গেল মনে হয়। 1.5 মাস হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন 1.5 মাস হয়ে গেল দাদা ভাইয়ের কাছে ভিজিট করলাম। তো অবশ্যই প্রত্যেকটা কাউন্টারে আমরা ভিজিট করার ট্রাই করছি, যাতে কাস্টমারের প্রবলেম গুলো আমরা শেয়ার নিতে পারি, এবং তাদের যে কিছু জানার থাকলে সেটা আমরা জানিয়ে দেই, এবং কিছু ধরুন এমন কিছু অ্যাক্টিভিটি আছে সেটা ফোনে বলতে পারছে না, এখানে এসে আমরা তার সলিউশন করার চেষ্টা করি। তো আপনি যদি আপনার মনের কথা মনেই রেখে দেন, আমরা সলিউশন দিতে পারবো না, যেটা সলিউশন হওয়ার আছে অবশ্যই আমরা সলিউশন দেব, ঠিক আছে? তো আপনাদের শেয়ার করতে হবে। তো আমরা প্রত্যেক দোকানে ভিজিট করার চেষ্টা করছি, আমাদের যে রিটেলার বেস রয়েছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই আপনাদের লোকেশন আমাদেরকে শেয়ার করে রাখুন, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের রাস্তা দিয়ে গেলে আমরা ভিজিট করব, আপনার দোকান কি রয়েছে এবং আপনার কি কি সুবিধা অসুবিধা রয়েছে, সমস্ত দিক আমরা দেখব। অবশ্যই আমরা ফিজিক্যাল ভেরিফিকেশন যদি না হয় সেটাও করে দিয়ে আসবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। তো ছোট্ট একটা ফ্রড অ্যালার্ট আপনাদের জন্য এটা নিয়ে এসেছি। এইপিএস বন্ধ হচ্ছে না, এইপিএস চলবে, আপনারা ভয় পাবেন না। কোনো ভিডিও দেখে আপনারা কি বলবো আতঙ্কে পড়ে যাবেন না যে এইপিএস বন্ধ হয়ে গেল, এইপিএস মার্কেট বন্ধ হয়ে গেল। চেষ্টা করুন এইপিএস এর সঙ্গে আরো কিছু অল্টারনেটিভ কিছু রাখার জন্য, ঠিক আছে? শুধু যে এইপিএস নিয়ে কাজ করবেন এমনটা না। ডিজিটালের দিক থেকে যদি সাইবার ক্যাফে হয়, আলাদা কিছু করতে পারেন, ফর্ম ফিল আপ করতে পারেন, এই টাইপের কিছু করতে পারেন, ঠিক আছে? তো এখানে আমরা ভিডিওটা শেষ করলাম। দাদা ভাই যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, আলাদা বলার কিছু নেই। আমার কিছু প্রবলেম হলে তো আছেন, তো নতুন যদি কেউ আইডি নেয় তার জন্য কি বলবেন? অবশ্যই আমি বলবো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে কি বলবো, সার্ভিসের দিক থেকে খুব ভালো। কোনো সমস্যা হলে ফোন করলে রেজাল্ট তৎক্ষণাৎ সলিউশন হয়। কি সলিউশন অবশ্যই হয়। আমরা ফোন দেরি হইলেও ঘুরে রিভার্স করে বা হোয়াটসঅ্যাপ এসএমএস করলেও রিপ্লাই পাওয়া যায়। সাপোর্ট ভালো আছে, তাই? অবশ্যই আমি বলবো এখন যদি কোনো কিছু ইয়ে হয়, স্পাইস মানি নিলে বেস্ট হবে। চলুন দাদা ভাইয়ের কাছে ছোট্ট একটা রেসপন্স জেনে নিলাম। ধরুন আপনার কাছে একটা রেটিং কম্পিটিশন করি। রেটিং কম্পিটিশন হলে যে ধরুন আদার্স কোম্পানি রয়েছে আর স্পাইস মানি রয়েছে, কাকে কত 10 এর মধ্যে রেট দেবেন? আমি তো র্যাপি পে ইউজ করতাম, আর তারপরে স্পাইস মানি হচ্ছে, আমি স্পাইস মানিকে বেশি দেবো। কত দিবেন 10 এর মধ্যে? 10 এর মধ্যে আমি 9 দিলাম, আর আর র্যাপি পেকে 1 দিলাম।
এক দিলেন। কারণ রেপিয়ারটা ভালো ছিল, কিন্তু ডিস্ট্রিবিউটার আমার পয়েন্ট হলে কোনো সমস্যাটা হতো না, সলিউশনটা হতো না। হতো সে দেরি করে হতো, কখনো তো বলা মুশকিল। তো বুঝতেই পারছেন বন্ধুরা, যারা রিটেলার ভাই রয়েছেন, ডিস্ট্রিবিউটার প্রবলেম সলিউশন বা সাপোর্ট, যে নিয়ারেস্ট সাপোর্ট টিম, সেটা যদি আপনি নিয়ারেস্ট থেকে আইডি নেন, এখন তো বুঝতেই পারছেন আইডি আপনাকে নিয়ারেস্ট থেকেই নিতে হবে। প্লাস হচ্ছে সাপোর্ট একটা সবচেয়ে বড় ব্যাপার। অবশ্যই আপনার সেলস টিম থেকে যদি ছোট্ট একটা সাপোর্ট আসে, তাহলে আপনার কাজ করতে অনেকটা সুবিধা হয়ে যায়, তাই তো? সে তো অবশ্যই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। বাই বাই।